গত ক্লাসে তোমাদের পশ্চিমবঙ্গের নদ নদীগুলির মধ্যে উত্তরবঙ্গের নদ নদী নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব দক্ষিণবঙ্গের নদ নদী, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে প্রধান প্রধান নদীগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করা হবে। যেমন পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? গঙ্গা নদী হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিমি এবং পশ্চিমবঙ্গে যার দৈর্ঘ্য 520 কিমি। 2 নম্বর কোশ্চেন, গঙ্গা নদী কোথায় উৎপত্তি হয়? গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়। গঙ্গা নদী কোন সাগরে গিয়ে মিশেছে? বঙ্গোপসাগরে গিয়ে গঙ্গা নদী মিশেছে। তারপর 4 নম্বর কোশ্চেন, গঙ্গা নদীর দুটি উপনদীর নাম রাখো। দামোদর নদী, রূপনারায়ণ নদী, ময়ূরাক্ষী নদী, কংসাবতী নদী হচ্ছে গঙ্গা নদীর শাখা নদী বা উপনদী। এবার 5 নম্বর কোশ্চেন আছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা নদী। খুব ইম্পর্টেন্ট যে পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি, তারপর পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি, বা গঙ্গা নদী কোথায় উৎপত্তি হয়। এই যে এগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোথায় উৎপত্তি হয়? ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড়ে এই যে দামোদর নদীর উৎপত্তি হয়। দামোদর নদীর দৈর্ঘ্য কত? 592 কিমি হচ্ছে দামোদর নদীর দৈর্ঘ্য। কত? 592 কিমি। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রায় কুইজে ধরে যে বাংলার দুঃখ নদী কাকে বলা হয়, তাহলে দামোদর নদীকে বাংলার দুঃখ নদী বলা হয়। সুবর্ণরেখা নদীর দৈর্ঘ্য কত? 474 কিমি। সুবর্ণরেখা নদী কোন সাগরে গিয়ে মিশেছে? বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। কারণ যে কোনো নদীতে গিয়ে কোনো বড় নদীতে মিশবে, বড় নদীগুলি আবার গিয়ে কোথায় মিশে? কোনো সাগরে গিয়ে মিশবে। কংসাবতী নদীর দৈর্ঘ্য কত? 336 কিমি হচ্ছে কংসাবতী নদীর দৈর্ঘ্য। 12 নম্বর কোশ্চেন, অজয় নদীর দৈর্ঘ্য কত? 276 কিমি অজয় নদীর দৈর্ঘ্য। মুন্ডেশ্বরী কোন নদীর উপনদী? রূপনারায়ণ নদীর উপনদী। 14 নম্বর কোশ্চেন, মাতলা, ইচ্ছামতি, বিদ্যাধরী কোন অঞ্চলের নদী? এগুলো হচ্ছে সুন্দরবন অঞ্চলের নদী। কোন অঞ্চলে? সুন্দরবন অঞ্চলের নদীর নাম হচ্ছে এগুলো। হলদি নদীর দৈর্ঘ্য কত? 24 কিমি। ভাগীরথী হুগলি কোন নদীকে বলে? গঙ্গা নদীকে ভাগীরথী হুগলি বলে। এগুলো হচ্ছে কি? সবগুলো হচ্ছে দক্ষিণবঙ্গের নদী। আর পিয়ালি নদী, কালিন্দী নদী, সপ্তমুখী নদী, গোসাবা নদী, ঠাকুরের নদী এগুলো হচ্ছে সুন্দরবন অঞ্চলের নদী। অর্থাৎ তোদের যতগুলি নদ নদী সম্পর্কে পড়া হলো, উত্তরবঙ্গের নদ নদী বা দক্ষিণবঙ্গের নদ নদী, এগুলো ভালো করে পড়বি। এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং পরীক্ষা আসার মতো কোশ্চেন, যে কোনো পরীক্ষায় এগুলোই দেওয়া হয়। ভালো করে পড়বি এবং খুব মনোযোগ সহকারে এই নদীগুলি উৎপত্তি, কোন নদীতে উপনদী, তারপরে যে কোথায় মিশেছে, এগুলো ভালো করে পড়বি।